বুবলি আর জয় চৌধুরীর নতুন প্রেমের রাসলীলা, চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বুবলি এবার নিজে স্বীকার করেছে সে কতটা মেন্টালি ডিপ্রেসড। চলুন আপনাদেরকে দেখাবো যে বুবলি কিভাবে সেই কথাগুলো বলছে। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে বুবলিকে গতকালকে আপনারা দেখেছেন, যেখানে জয় চৌধুরী আর বুবলি কিন্তু একসাথে আউটফিট, বুবলির যে আউটফিট ছিল মানে তার যে গেট আপ, সাথে কিন্তু জয় চৌধুরীর গেট আপ, মানে দুজনের কালার কিন্তু সেম সেম। কথাটা হলো যে বুবলিকে কালকে তার আউটফিট দেখে আপনাদের কি মনে হচ্ছিল বলুন তো? মনে হচ্ছিল এই যে বুবলির ভক্তরা বারবার দাবি করে সে নাকি আগামী দিনের মানে সুপারস্টার ঢালিউডের। সত্যি বলুন তো কালকের গেট আপটা মনে হচ্ছিল না বুবলিকে জোকার জোকার টাইপের? মানে কেমন যেন সত্যি সেই সাজটা বুবলিকে একদম ভালো লাগেনি। কিন্তু হ্যাঁ, এর আগে যখন বুবলি সেজেছিল, মানে সে লেহেঙ্গা পরে যে ভিডিও শ্যুটটা করেছিল সেখানে ভালো লাগলেও কিন্তু কালকের শ্যুটটা মানে কালকের যে তার আউটফিটটা এতটা বাজে লাগছিল। মানে তার কোরিওগ্রাফার গৌতম শাহ সত্যি জোকার সাজিয়ে তাকে স্টেজে উঠিয়েছে। আর জয় চৌধুরীর সাথে সে গেট আপ মানে একই সেম কালার দিয়ে তারা স্টেজ শেয়ার করেছে। আচ্ছা একটা কথা বলি, যে এই যে জয় চৌধুরী, জয় চৌধুরীকে নিয়ে অপু বিশ্বাসকে দিয়ে একটা সম্পর্ক জড়িয়েছিল বা একটা গুজব উঠেছিল, যেখানে বুবলির ভক্তরা ইচ্ছা করে সেই গুজবটা রটিয়েছিল যে জয় চৌধুরীর সাথে অপু বিশ্বাস নাকি প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা কোনোদিনও এমন কিছু দেখিনি যে অপু বিশ্বাস তার সাথে সত্যি কিছু করেছে। কারণ অপু বিশ্বাস সাকিব খানের সাথে এতদিন সম্পর্কে যে তাদের বিচ্ছিন্ন হয়েছে, তারপরেও কিন্তু আমরা অপু বিশ্বাসের জীবনে কোনো ছেলেকে বা কাউকে কিন্তু দেখিনি, তাই না? আর অপু বিশ্বাসের সাথে যখন এই জয় চৌধুরীকে জড়ানো হয় তখন কিন্তু অপু বিশ্বাস নিজে এসে বলেছিলেন যে আমার সাথে তার কিন্তু একটা ভালো সম্পর্ক, সে আমার ভালো মানে যেহেতু তারা সিনেমা করছে বা একসাথে, সে আমার ভালো ভাইয়ের মতো। এমনকি জয় চৌধুরীও বলেছিলেন যে অপু বিশ্বাস দিদি আমার দিদির মতো। এমনকি উনি একজন বড় মাপের অভিনেত্রী, উনি খুব ভালো মনের একজন মানুষ, এমনি কথা কিন্তু জয় চৌধুরী বলেছিল। তারপরেও বুবলির কিছু পাঁচাটা ভক্ত শুধুমাত্র বুবলিকে সাপোর্ট করে বলে অপু বিশ্বাসকে নিয়ে যা নয় তা জয় চৌধুরীকে রটিয়েছে। কিন্তু অপু বিশ্বাস যখন এই কথাগুলো শুনেছেন তখন থেকে অপু বিশ্বাস জয় চৌধুরীর সঙ্গ কিন্তু ছেড়ে দিয়েছে। এরপরে জয় চৌধুরীর সাথে অপু বিশ্বাসকে আর দেখা যায়নি। জানেন তো এটাকে কি বলে? যে অপু বিশ্বাস সাকিব খানের জায়গাটাতে অন্য কারোর নাম শুনতে চায় না, কারণ অপু বিশ্বাস আজও সাকিব খানকে ঠিক ততটাই ভালোবাসে, ততটাই শ্রদ্ধা করে যতটা সে আগে করতো বা বিয়ের আগে সাকিব খান আর অপু বিশ্বাসের প্রেম ছিল। ঠিক আছে? তো এই যে জয় চৌধুরী গতকালকে আমরা বুবলির সাথে যেটা দেখলাম, এরপর বুবলির চামচা আর চামচিরা কিছু বলবে না? কি ব্যাপার, বলবে না? তাদের মুখে কি মানে ফেবিকুইক দেওয়া আছে নাকি যে গতকালকে বুবলি আর ওই যে জয় চৌধুরী একসাথে দেখলো তারপরেও কোনো কথা নেই? কি তাদের মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে নাকি? না, অপু বিশ্বাসের ভক্তরা চট করে এই ধরনের কথা বলে না। কারণ অপু বিশ্বাসের কথাটা যেটা বলে প্রমাণ সহ, মানে প্রমাণ দিয়ে কথা বলে। কিন্তু এই বুবলির কিছু চামচা আর চামচি রয়েছে যারা অপু বিশ্বাসকে রাত দিন তার নামে গুজব রটানো, তাকে মানে কি বলবো রীতিমতো হেনস্থা করার জন্য যা নয় তা আজে বাজে মন্তব্য করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে রীতিমতো পোস্ট করা হচ্ছে। এমনকি অপু বিশ্বাসের সুন্দর সুন্দর মানে পিকগুলো, তার সুন্দর চেহারার ফটোগুলো তাকে বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলা হচ্ছে অপু বিশ্বাস নাকি বয়স হয়ে গেছে। বয়স তো সবারই হচ্ছে, আপনারও বয়স হচ্ছে, আমারও বয়স হচ্ছে, বাকি যত নায়ক নায়িকা রয়েছে সকলের বয়স হচ্ছে। সাকিব খানেরও বয়স হয়েছে, কিন্তু সাকিব খান যে ছেলে তাকে তো বলা যাবে না, তাকে কার সাথে তুলনা করা যাবে? সাকিব খান সবার কাছে প্রিয়, কিন্তু অপু বিশ্বাসকে টার্গেট করতে হবে। কারণ অপু বিশ্বাস যে নিজের বলে নিজের দমে সুন্দর করে জীবনে এগিয়ে যাচ্ছে, সিঙ্গেল মাদার লিড করে সন্তানকেও দেখছে, নিজের জীবনটাকেও নিজের কেরিয়ারটাকেও সে বজায় রেখেছে, তাকে টার্গেট করতে হবে। বুবলির ভক্তরা এতটাই মানে নাছোড়বান্দা, বুঝতে পেরেছেন? কিন্তু গতকাল যা ঘটলো সেটা নিয়ে বুবলির ভক্তদের কোনো কথা নেই। জয় চৌধুরীর সাথে কেন বুবলি স্টেজ শেয়ার করলো, কেন তারা স্টেজে সেখানে ওই যে বিচারকের আসনে বসে ফিস করে কথা বলছিল, কেন ওগুলো তো বললো না? কারণ সেগুলো বলবে না, কারণ সেটা তাদের নায়িকা। আর গতকালের মানে কি বলবো গেট আপ দেখে অনেকে বলেছে যে বুবলির গেট আপটা পুরো জোকার লাগছিল। কিন্তু অপু বিশ্বাসের রূপ দেখে মিষ্টি জান্নাত তো মানে মুগ্ধ হয়েছে, যেখানে উনি নিজের পেজে পোস্ট করেছেন যে বিউটিফুল দিদি। বুঝতে পেরেছেন? এটাকে বলে সৌন্দর্য।
যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি যে বুবলি রীতিমতো কতটা মানে সে হেনস্থা, কতটা হ্যারাস হচ্ছে তার এই সোশ্যাল মিডিয়ার কিছু মন্তব্য আপনাদেরকে শোনায় আগে, তারপরে আমি বলছি বুবলি কী বলছে। আপনারা শুনলে রীতিমতো থমকে যাবেন। শুনুন, বুঝলাম। আমার বক্তব্য দিয়ে অনেক অনেক পত্রিকাতে আসলে দেওয়া হচ্ছে যে বুবলির বক্তব্য বা বুবলি বলেছেন, এমন কিছুই না। আমার কারোর সাথে অফিসিয়ালি কথা হয়নি, সেটা আমার সিনেমার বিষয় হোক, সেটা আমার ব্যক্তি বিষয় হোক, কারোর সাথে আমার কোনো কথা হয়নি, কেউ আমার সাথে যোগাযোগও করেনি। অনেক সময় অনেকে বলে যে আপনি ফোনে পাইনি। একটা জিনিস কি ভাইয়া বা আপুরা যারা আছেন, আমরা হয়তো শুটিংয়ে থাকলে হয়তো ফোন সবসময় রিসিভ করতে পারি না। খুব জরুরি কিছু হলে হয়তো আমরা একটা টেক্সট আশা করি যে আপু এটার ব্যাপারে কোনো মন্তব্য যদি না দেওয়া হয় তার মানে হয়তো আমরা কথা বলতে চাচ্ছি না আপাতত। কিন্তু ভুলভাল যদি দিয়ে দেওয়া হয় যে বুবলি বলেছেন বা ওনার বক্তব্য, এটা খুব দুঃখজনক। তো আমার মনে হয় যে এই যে ইতিমধ্যে অনেকগুলো বক্তব্য দিয়েছে আমার অনেক পত্রিকায়, আমার ব্যক্তি বিষয়, সিনেমা বিষয়, কোনোটাই আমি দেইনি। তো আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, সবাই প্লিজ কথা বলে বা মেসেজ করে আমার বক্তব্যটা নেবেন, তাহলে খুব ভালো লাগবে। কারণ আমরা একই পরিবারের মানুষ, অনেক সময় ব্যস্ততার কারণে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি না। আম, এটা খুবই সত্যি যে আমাকে সব প্রোগ্রামে দেখা যায় না এবং সব অ্যাওয়ার্ড প্রোগ্রামেও দেখা যায় না। কারণ আমার মনে হয় কাজের স্বীকৃতি অনুযায়ী যখন সেটা প্রপারলি আমাকে সম্মানিত করা হবে, সেটা খুব লিমিটেড বা সেটা খুব গ্রহণযোগ্য যে প্রোগ্রামগুলো সবার কাছে, সেগুলোতে হয়তো আমাকে কখনো দেখা যাবে বা দেখা যায় না। কিন্তু গণহারে যদি কখনো আমার ছবি যে শুনুন, বুবলি প্রথমত কি বলল যে আমাকে রীতিমতো কিছু কিছু পত্রিকায় বুবলি কিছু নিউজ দেখেছে যেখানে বলা হচ্ছে যে বুবলি এটা বললো, অথচ আমি বলিনি, আমার নামে সেগুলো প্রচার করা হচ্ছে। রীতিমতো এগুলো আমি হেনস্থা হচ্ছি বা এগুলো করা উচিত নয়। তাহলে বুঝতে পারছেন, বুবলি এগুলো দেখে রীতিমতো সে ডিপ্রেস হচ্ছে যে আমাকে দিয়ে এগুলো প্রচার করা হচ্ছে, এগুলো যাতে বন্ধ করা হোক। তাহলে অপু বিশ্বাসের নামে যেই সমস্ত গুজব বা সেই সমস্ত বিকৃত ছবি, ইভেন আরও যার তার সাথে জড়িয়ে, মাহফুজ কাদের সাথে সম্পর্কে জড়িয়ে, আরও অনেকের সাথে সম্পর্কে জড়িয়ে যে অপু বিশ্বাসকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে হেনস্থা করা হচ্ছে, তাকে রীতিমতো হ্যারাস করা হচ্ছে, রাত দিন তাকে কি বলবো, তার মানে পার্সোনাল তাকে টার্গেট করা হচ্ছে, কেন? সেগুলোতে কি অপু বিশ্বাসের কিছু মানে কষ্ট হচ্ছে না? সে কি ডিপ্রেস হচ্ছে না? কিন্তু অপু বিশ্বাস আজ অব্দি এসে বলে দিই যে আমি মেন্টালি ডিপ্রেস হচ্ছি বা এগুলো করবেন না। অপু বিশ্বাস না আপন উদারতা দেখিয়ে সে এটা বলেছে যে আপনারা আপনাদের কন্টেন্ট বানাচ্ছেন, বানান, আরও বেশি বেশি করে আমাকে নিয়ে নেগেটিভিটি যা খুশি তা বলুন, আমার তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, নেগেটিভ বলছেন, তাতে আমার নেগেটিভই হোক, কিন্তু মানে আমার পাবলিসিটি হচ্ছে। অপু বিশ্বাস সেটাকে রীতিমতো কি বলবো, মজা করে সুন্দরভাবে উত্তর দিয়েছে, কিন্তু সে বন্ধ করতে বারণ করেনি। কিন্তু বুবলি এখানে কি বলছে শুনতে পেলেন? এটাকেই বলে বড় মনের নায়িকা। ঠিক আছে, অপু বিশ্বাস যে কত বড় মনের নায়িকা সেটা বারবার কিন্তু প্রমাণিত হয়। কিন্তু বুবলি রীতিমতো বলছে যে আমাকে রীতিমতো হেনস্থা করা হচ্ছে, আমার বক্তব্য বলে তারা নিজের মতো করে কথা চালিয়ে দিচ্ছে, এগুলো বন্ধ করা হোক। আর বুবলি কি বললো যে আমার রুচিসম্মত, বুবলি এই প্রোগ্রামটাতে বুবলি একজনকে মানে একজন যে উইনার হয়েছে তাকে তাজ এখানে মানে একটা তাজের তাজ আছে, যাই হোক একটা মুকুট সে পরাচ্ছে। বুবলি এতটাই বেটে যে সে লাগাল পাচ্ছে না, যার জন্য মেয়েটা আবার ওখানে ঝুঁকেছে আর সেখানে বুবলি তাকে মুকুটটা পরিয়ে দিচ্ছে। কারণ বুবলি তার ফিগার্স, তারপরে তার কি বলবো বডি স্ট্রাকচার, প্রত্যেকটা জিনিস দেখে মনে হয় না বুবলি নায়িকা। সে শাকিব খানের সাথে জড়িয়ে, ওই যে পরকীয়া রানী বলা হয়, বুবলি জড়িয়ে কয়েকটা সিনেমা করেছে যেখানে হিট করে, মানে শাকিব খানের সাথে সিনেমাগুলো কয়েকটা হিট হয়েছে, বাস তার দরুন বুবলি একটা নায়িকা। কিন্তু বুবলির মধ্যে আদৌ কোনো নায়িকা হওয়ার যোগ্য নেই। বুবলির তুলনায় বারিশা হককে কিন্তু সুন্দর লাগে, কারণ বারিশা হক যথেষ্ট লম্বা, স্লিম ফিগার, বেশ ভালো লাগে। কিন্তু অপু বিশ্বাসের সৌন্দর্য, অপু বিশ্বাসের যে হাইট, মানে প্রত্যেকটা জিনিস অপু বিশ্বাসকে বলে যে উনি নায়িকা হওয়ার যোগ্য। উনি আগে আরও বেশি স্লিম ছিলেন, মাঝখানে মোটা হয়েছিলেন, এখন অনেকটা স্লিম হয়েছেন। কিন্তু অপু বিশ্বাসের মধ্যে নায়িকা হওয়ার প্রত্যেকটা গুণ রয়েছে, যেটা বুবলির মধ্যে একদম নেই। বুঝতে পারলেন? যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন। আর যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন, অপু বিশ্বাসকে এভাবেই এনকারেজ করবেন, এভাবেই অপু বিশ্বাসের পাশে থাকবেন, কারণ বুবলির ভক্তরা রীতিমতো
অপবিশ্বাসের পিছনে পড়েছে, রীতিমতো অপবিশ্বাসকে হ্যারাস করার জন্য, প্রত্যেকটা জায়গায় ট্রোল করার জন্য তারা মুখ পেতে বসে থাকে। ঠিক আছে। আর ওই যে বললাম কালকের গেট আপটা বুবলিকে একদম বাজে লেগেছে, মানে ওই যে বেশি ভালো করতে গিয়ে বেশি খারাপ হয়ে গেছে। গৌতম সাহা সবসময় টার্গেট করে যে মাহফুজ কাদরিকে আমি পিছনে ঠেলবো, অপবিশ্বাসকে পেছনে ঠেলবো, কিন্তু তা কি সম্ভব? তা কি সম্ভব বলুন তো? অপবিশ্বাসকে মাহফুজ কাদরি, সত্যি মাহফুজ কাদরিকে না একটা সেলুট জানাতে হয়। কারণ মাহফুজ কাদরি আছেন যে অপবিশ্বাস নতুন করে যে কামব্যাক করেছে ইন্ডাস্ট্রিতে, যেখানে অপবিশ্বাস নতুন রূপে এসেছেন, স্লিম, এমন সৌন্দর্য, অপবিশ্বাসের সৌন্দর্যটা যে ফুটিয়ে তুলেছে মাহফুজ কাদরি, সত্যি তাকে ধন্যবাদ জানানো উচিত। কারণ অপবিশ্বাস যেভাবে মাঝখানে মোটা হয়েছিল, তার যেভাবে ফিগার্স হয়েছিল বা যেভাবে লাগছিল দেখতে, এখন যে নতুনভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে, মাহফুজ কাদরিকে সত্যিই ধন্যবাদ। কারণ খুব সুন্দরভাবে অপবিশ্বাসকে আবার নতুন রূপে ফুটিয়ে তুলেছে, যেখানে সকলে প্রশংসা করছে। যত চেষ্টা করুক গৌতম সাহা ওই যে হিংসা করে কোনো দিনও আগাতে পারবে না। যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকবেন। ঠিক আছে, চলুন টাটা।